নিজের দলের লোকজনকে তো বিএনপি পুনর্বাসন করছে। কি এগ্রিমেন্ট হলো আমেরিকার সাথে, কেন সেটা নিয়ে সংসদে একটা দিন আলোচনা হলো না? তো এখন আপনি যদি আমাকে এরকম ব্লান্ট একটা স্টেটমেন্ট বলেন মাহাদি আমিনের, আমি তো বুঝবো না। তো মাহাদি আমিন পাঁচটি খুব স্পেসিফিক ভাবে বলেছেন বলেন। তারা বিএনপি এই সময়ের মধ্যে জনগণের আস্থা ভালোবাসা সমর্থন পেয়েছে। এটার তো এক সেকেন্ড আমি একটা একটা করে বলি, এটার কি কোনো প্যারামিটার আছে? এটার কোনো পরিসংখ্যান আছে? এটা নিয়ে কোনো গণভোট হয়েছে? এই গণভোটে 90% মানুষ বিএনপির প্রতি আস্থা দেখিয়েছে, মানে এই 4 মাসে না। দ্বিতীয়টি তিনি বলেছেন যে ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা করা হয়েছে। যেমন কোন শ্রেণী পেশার মানুষ? তারা কিন্তু বিভিন্ন সময় তারা ইশতেহারে বলেছেন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অনেক ফ্যামিলি কার্ডেও তো খুবই বৈষম্য হচ্ছে। যেই এলাকাগুলো প্রো বিএনপি এলাকা সেখানে হচ্ছে, বগুড়া বিভাগ হয়ে যাচ্ছে। আগে আমরা দেখতাম সমস্ত বরাদ্দ গোপালগঞ্জ যাচ্ছে, এখন আমরা দেখছি আমাদের শাহ আলমের মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, ইফ আই এম নট রং, তার পরিবারের নামে এতই রাজকীয় পরিবার তার, যে তার ভাইয়ের মেয়ে, নিজের 2 ছেলে, সবার নামে জেলায় জেলায় হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি নিজের দলের লোকজনকে তো বিএনপি পুনর্বাসন করছে। 3 নম্বর কি বলেছেন মাহাদি আমিন? স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সফলতা। কোন চ্যালেঞ্জ সরকার মোকাবেলা করেছে স্বল্প সময়? আমরা বরং উল্টো দেখেছি যে অদ্ভুত সব ঘটনা ঘটছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। বাংলাদেশের ইতিহাসে এখন সংসদে বিভিন্ন দেশ বিষয়ক মৈত্রী কমিটি হচ্ছে। এরপর তিনি যেটি বলেছেন যে জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব সর্বোচ্চ অগ্রাধিকার ও গণমানুষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব। ময়রা কি আর নিজের মিষ্টি খারাপ বলবে? ওনার সরকার, ওনার প্রধানমন্ত্রী, উনি তো তাকে বলবেনই বেস্ট প্রধানমন্ত্রী। মানুষ কি বলেন? এবং এই যে সার্বভৌমত্বের কথাটা আপনি বলছেন না, সার্বভৌমত্ব নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। কি এগ্রিমেন্ট হলো আমেরিকার সাথে, কেন সেটা নিয়ে সংসদে একটা দিন আলোচনা হলো না? কেন যুক্তরাষ্ট্র 250 বছর পূর্তি বাংলাদেশ সংসদ ভবনের ভেতরে খোলা মাঠে স্পিকার, ডেপুটি স্পিকার, মানে এই কয়েক মাসে তার মানে বিএনপিকে নানান রকম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। মানুষ তাই বল